Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. প্রতি বছরের ন্যায় এবারও বজবজ নেচার স্টাডির উদ্যোগে 30তম বিজ্ঞান মেলা সংগঠিত হলো সারেঙ্গাবাদ উচ্চ বিদ্যালয়। দক্ষিণ শহরতলির একাধিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে এবং একাধিক নতুন নতুন প্রজেক্ট প্রদর্শনের মধ্য দিয়ে নব্য বিজ্ঞান চর্চার উদ্ভাবনী শক্তি জাগরিত হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাড়াও অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 25 ও 26 জানুয়ারি এই দুই দিন বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। আজ সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ বিধায়ক অশোক দেব, বজবজের পুরপ্রধান গৌতম দাশগুপ্ত, সারেঙ্গাবাদ স্কুলের প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন দাস, ফুটবলার শুভময় ঘোষ এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আধিকারিকরা। সমর্থন করছি। আমাদের সংগঠনের প্রাণ পুরুষ মাননীয় শ্রী জয়দেব দাস মহাশয় সংবর্ধিত হচ্ছে, অন্যতম অতিথি হিসেবে আজকে পেয়েছি। আজকের অনুষ্ঠানের যে মঞ্চ আমরা করেছি সেই তিন আমাদের আপনজন সংগঠনের মাননীয় ভাইস চ্যান্সেলর টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ডক্টর সমীরণকে বড় কিছু উপহার আর হতে পারে না বলে আমরা মনে করি, সংবর্ধিত করছেন। বজবজ কালীপুর ব্যাচ পড়িয়ে সংবর্ধিত করছে সংগঠনের পক্ষ থেকে সদস্যরা। প্রয়াত বিজ্ঞানী রমেশ বসু তার প্রতিকৃতি এঁকেছেন অমরনাথ ভট্টাচার্য। সেই প্রতিকৃতি রমেশ বসুর পরিবারের হাতে পরিবারের সদস্যরা গ্রহণ করছেন, তার স্ত্রী চিত্রলেখা বসুর হাতে তুলে দিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বিকাশ দাসের হাতে তিনি তুলে দিলেন। আমাদের এই উদ্যোগ একাধিক ক্রমে 30 বছর যাবৎ এই ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়া, অসংখ্য ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে বিজ্ঞান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার যে অন্যতম কর্মসূচি হিসাবে আমাদের এই যে বিজ্ঞান মেলা আমরা অনুষ্ঠিত করি, সেটি ইতিমধ্যেই একটি নজির সৃষ্টিকারী, একটি দৃষ্টান্ত স্থাপনকারী উদ্যোগ বলেই বিবেচিত হয়েছে। সেজন্য আমরা একদিকে যেমন গর্বিত, সেই সঙ্গে আমরা মনে করি হাই স্কুলে অনুষ্ঠিত হলো 30তম বিজ্ঞান মেলা। মেলার সমাপ্তি দিবসে পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঞ্চে মাননীয় সঞ্চালক আমার বন্ধু শ্রী শুভাশিস ঘোষ, বিশিষ্ট লেখক। আমাদের বক্তব্য নয়, যারা এই বিষয়ে আলোকপাত করলে যে শোনাটা কাজে আসবে তারা বলেছেন, যেমন মাননীয় উপাচার্য বলেছেন। আমরা শুধু এইটুকু বুঝি যে বিজ্ঞান সত্যের আলো দেখায়, বিজ্ঞান মানে সত্য, সেখানে কোনো কিছু অসত্য নেই, সেখানে কুসংস্কার নেই। আর বর্তমানে মানুষ সেটাকে গ্রহণ করেছে যে এগিয়ে যেতে হলে বিজ্ঞানকে ভিত্তি করেই এগোতে হবে, কারণ এটা তো গ্যালিলিওর যুগ নয় যে চারপাশের বেশি মানুষ ভুলটা বোঝালে মানুষ ভুলটাকে বুঝে নেবে। একেবারে সেই অবস্থার মধ্যে বর্তমান সমাজ নেই। কিন্তু মানুষের এই বিজ্ঞান চর্চা, বিজ্ঞান অনুশীলন, বিজ্ঞান নির্ভরতা, এর প্রতি যে মানুষ আকৃষ্ট হবে, ছাত্রছাত্রীরা গড়ে উঠবে, সেই কাজ, সেই সুযোগ, সেই অনুঘটক হিসাবে বজবজ মহেশতলা নেচার স্টাডি সেন্টার দীর্ঘদিন ব্যাপী নিরলসভাবে কাজ করে আসে। এটা একটা আমাদের সমাজকে বিশেষ
দান বলেই আমি মনে করি। এবারে আমাদের জয়েন করেছে 22টা স্কুল জয়েন করেছে, 328 জন ছাত্রছাত্রী জয়েন করেছে, 178টা মডেল এসেছে। আপনারা কি বেসিসে এই পুরস্কারটা প্রদান করেন? আমরা প্রথমত আমরা দেখেছি যে মডেলগুলো প্রত্যেকই জীবনে কী কাজে লাগে সেইটা, এবং মিনিমাম কস্টে সেটা কীভাবে কী মডেলটা করছে এইটা দেখা হয়েছে। আর একটা দেখা হয়েছে আমাদের এবার থিম ছিল প্লাস্টিক দূষণ মুক্ত করো এই পৃথিবী। বিজ্ঞান মঞ্চের কাজ হচ্ছে কুসংস্কার রোধ করা, সেক্ষেত্রে আপনারা সারা বছর কেমন ধরনের কাজ করেন? আমরা সারা বছর বজবজ, মহেশতলা, সাতগেছিয়াকে নিয়ে প্রায় 42টা হাই স্কুল সারা বছর ধরে আমরা সেমিনার, কখনো হাতে কলমে বিজ্ঞান, কখনো পরিবেশ দিবস বলে বিভিন্ন জায়গায় গাছ লাগানো, এবং শুধুমাত্র এটা আমরা উদ্যোগ নিই, সাহায্যটা করে কিন্তু যেন আমাদের উপদেষ্টা ছিলেন গণেশবাবু। আজকে আমাদের এই মেলা সাহায্য করছে গণেশবাবুর পুত্র, আমাদের পুরস্কার দিয়ে সাহায্য করেছে। আবার অন্য একজন সংস্থা আমাদের পরিবেশ দিবস উপলক্ষে আমাদের গাছ দিয়ে সাহায্য করেছে। তার সব মানুষই আমরা উৎসাহ দিই, আমরা কিন্তু সাহায্য করে এরকম মানুষ। প্রশাসনিক স্তরে কেমন সাহায্য পাচ্ছেন? না, প্রশাসনিক স্তরে বলবো না আমি, যে একমাত্র আমাদের বজট পৌরসভাতে গৌতমবাবু প্রত্যেক বছর আমাদের পাশে থাকেন, সাহায্য করেন, এবং সহৃদয় ব্যক্তি যেমন আজকে আমার বন্ধু শুভ আজকে এগিয়ে এসছে, সহৃদয় ব্যক্তি যেমন আমাদের অমরবাবু এগিয়ে এসছেন, এরকম বেশ কিছু মানুষ এগিয়ে এসছেন। গৌতমবাবু তার বাবার নামেও প্রাইজ দেন আজ 12 বছর ধরে। তার জন্য এইরকমভাবে মা বাবার উদ্দেশ্যে কী বলবেন, অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে বিজ্ঞান মানুষের তৈরি করুন, ছাত্রছাত্রীদের কুসংস্কার মুক্ত করুন, পরিবেশ আন্দোলনে সামিল করুন। একজন জাতীয় স্তরের ফুটবলার হয়ে এই বিজ্ঞান মঞ্চে অংশগ্রহণ করেছেন এবং বিশেষ অবদান রেখেছেন, এই ব্যাপারে কি বলবেন? আজকে এই যে বিজ্ঞান মেলাটা হচ্ছে, এটা আমার প্রথম কথা হচ্ছে আমি একজন খেলাধুলার সঙ্গে জড়িত। আমার বাবা দীর্ঘদিন ধরে এই সংস্থার সাথে জড়িত ছিল, আর জয়দেব দাস আমার পাড়ার ছেলে এবং ছোটোবেলাকার বন্ধু। তা এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। জয়া যখন আমাকে বলল যে কাকু তো আমাদের সাথে দীর্ঘদিন জড়িত ছিল, আমি চাই তুমি আমাদের একটুখানি যদি সাহায্য করো তাহলে আমাদের খুব ভালো লাগে। তো এছাড়াও এই বিজ্ঞান মানসিকতা তৈরি করার জন্যে আপনার কি মত? মানুষের মনের মধ্যে যে কুসংস্কারগুলো রয়েছে সেগুলোকে প্রতিরোধ করার জন্য বিজ্ঞান মঞ্চ কতটা যুক্তিসঙ্গত? আমার তো মনে হয় যে বিজ্ঞানের মাধ্যমেই একমাত্র কুসংস্কারগুলো ত্যাগ করা যায়। এনাদের এই প্রচেষ্টা এবং এত এলাকার স্কুল নিয়ে যে প্রোগ্রামটা হচ্ছে তাতে আমার খুবই ভালো লাগছে, এবং এটা হয়তো আমার লাইন নয়, কিন্তু তাহলেও আমার এসে খুবই ভালো লাগছে যে, এবং আজকে যে পুরস্কারগুলো দেওয়া হচ্ছে সেটা আমি আমার বাবার নামেই এই সমস্ত পুরস্কারগুলো তুলে দিচ্ছি। আশা করব আগামী দিনে এনারা আরও ভালো ভালো প্রোগ্রাম করবেন এবং আমি ওনাদের নিঃসন্দেহে সহযোগিতা করব, এইটুকুনি করতে পারি। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।